প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের কাছে যে প্রশ্ন উত্তরটি এনেছি সেটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের বিএ প্রথম বর্ষের প্রথম সেমিস্টার মেজর ও মাইনর দর্শনের প্রশ্ন। প্রশ্নটি হলো নির্বাণের স্বরূপ ব্যাখ্যা করো। এই প্রশ্ন উত্তরটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সেই সঙ্গে অল নোটিফিকেশনটি অন করে রেখো। প্রশ্ন দেখো, নির্বাণের স্বরূপ ব্যাখ্যা করো বা বৌদ্ধ মতে নির্বাণ কী? উত্তর দেখো, বুদ্ধের মতে মানব জীবন দুঃখময় হলেও সেই দুঃখ থেকে পরিত্রাণ লাভ করা যায়। দুঃখের অত্যান্তিক নিবৃত্তি হল মোক্ষ বা নির্বাণ। নির্বাণের দ্বারা পুনর্জন্ম রুদ্ধ হয় এবং তার সাথে সাথে দুঃখ হতে মুক্তি লাভ হয়। নির্বাণের অবস্থা পূর্ণ শান্তি, স্থিরতা এবং তৃষ্ণাবিহীনতা। নির্বাণপ্রাপ্ত ব্যক্তিকে অহং বলা হয়। আক্ষরিক অর্থে নির্বাণ শব্দের অর্থ হল নিভে যাওয়া। ভারতীয় অন্যান্য দর্শনে এই নির্বাণকে বলা হয় মোক্ষ। তবে নির্বাণের প্রকৃত স্বরূপ নিয়ে ভারতীয় দর্শনে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যেমন মতভেদ আছে, তেমনই নির্বাণের যথার্থ স্বরূপ নিয়ে বুদ্ধের অনুগামীদের মধ্যেও মতান্তর লক্ষ্য করা যায়। প্রথমত, নির্বাণকে অনেকে একটি শাশ্বত আনন্দপূর্ণ শান্ত অবস্থা বলে থাকেন। কামনার অবসানে, সকল প্রকার দুঃখের অবসানে শাশ্বত আনন্দ লাভ হয়। যারা নির্বাণপ্রাপ্ত হয়েছেন তারা এক শাশ্বত দিব্য আনন্দের অধিকারী হন। ধম্মপদে বলা হয়েছে যে আরোগ্য শ্রেষ্ঠ লাভ, সন্তোষ পরম ধর্ম, বিশ্বস্ত মিত্র পরমাতীয়, নির্বাণই পরম সুখ। কিন্তু নির্বাণকে এভাবে বর্ণনা করা যায় না। সুখভোগের ব্যাপার, কামনা বাসনাশূন্য অবস্থায় ভোগের কোনো অবকাশ থাকতে পারে না। দ্বিতীয়ত, অনেকের মতে নির্বাণ এক কর্মশূন্য বা কর্মহীন অপরিবর্তনীয় অবস্থা। তাঁদের মতে এই অবস্থার সৃষ্টি কখনো হয়নি। এটি হলো অজ্ঞাত ও অদ্ভুত অবস্থা। শুধু তাই নয়, নির্বাণ বিভিন্ন অবস্থার সমষ্টিও নয়, এটি হলো অসংস্কৃত। নির্বাণ হলো একটি চিরন্তন অবস্থা যার কোনো পরিবর্তন নাই। কিন্তু এ কথাও সঠিক নয়, কেননা বুদ্ধদেব অনিত্যবাদী। তাঁর মতে সবই পরিবর্তনশীল তথা অনিত্য। তাই নির্বাণ কখনো অপরিবর্তনীয় অবস্থা হতে পারে না। তাছাড়া বুদ্ধদেব নিজে নির্বাণ লাভের পর অপরের সাহায্যের জন্য কর্ম করেছেন। তৃতীয়ত, শূন্যবাদীদের মতেও অনেকে নির্বাণকে এক অবর্ণনীয় অবস্থা বলেন। নির্বাণ দুঃখের আত্যন্তিক নিবৃত্তির অবস্থা ঠিকই, কিন্তু এই অবস্থাটিকে ভাবাত্মক বা অভাবাত্মক কোনো কিছুই কি বলা যায় না? তাদের মতে ভাবাত্মক কোনো উপমায় নির্বাণকে বর্ণনা করার পক্ষে পর্যন্ত নয়, বরং অভাবাত্মক বর্ণনার মাধ্যমে নির্বাণকে সহজে বোঝা সহজ হতে পারে। নির্বাণ জরা মরণাদির অভাবরূপ এক স্বস্তির অবস্থা। এই অবস্থা সকল প্রকার অনিত্য জাগতিক অবস্থা থেকে বিলক্ষণ। বৌদ্ধ দার্শনিক নাগসেন নির্বাণের অবস্থা ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, কোনো উপমা দিয়েই নির্বাণকে বোঝানো যায় না। চতুর্থত, কারো কারো মতে নির্বাণ হল অস্তিত্বের পূর্ণ বিলুপ্তি। নির্বাণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে নিভে যাওয়া বা শীতল হওয়া। তার অর্থ হলো ধ্বংস হওয়া। তাই নির্বাণ হলো সত্তার আত্যন্তিক বিনাশ। এজন্য এই অবস্থাকে শূন্যতা স্বর্গ বলেও বর্ণনা করা হয়েছে। কিন্তু এই মতও যথার্থ নয়। নির্বাণ যদি সত্তার অবলুপ্তি হয়, তাহলে এই নির্বাণ মানবের কাম্য হতে পারে না। বুদ্ধদেব নিজে নির্বাণ লাভের পরও জীবিত ছিলেন। পঞ্চমত, নির্বাণের উক্ত নমর্থক অর্থ অনেকেই স্বীকার করেন না। তাই তাঁদের মতে নির্বাণ অস্তিত্বের পূর্ণ বিলুপ্তি নয়। নির্বাণের প্রকৃত অর্থ বাসনার বিলোপ। নির্বাণ হল কামনা বাসনা লোভ ও মোহের পাবক নিবার্পিত হওয়া। যারা ভোগ তৃষ্ণা দমন করে জ্ঞানী হয়েছেন তারাই এ জীবনে নির্বাণ লাভ করেছেন। মূলত এই শেষোক্ত মতবাদটি বুদ্ধ মতের প্রচারিত বাণীর সাথে সমতা রক্ষা করে। বিলুপ্তি যুদ্ধের শিক্ষার প্রেরণা হতে পারে না। বুদ্ধ নির্বাণ লাভ করার পর মানবজাতির মঙ্গলের জন্য সক্রিয় প্রচার কার্যে নিযুক্ত হয়েছিলেন।
বৌদ্ধ মতে নির্বাণ কখনোই সত্তার বিলোপ নয়, নির্বাণ হলো কামনার বিলোপ বা চিরবিলোপ। তাছাড়া নির্বাণপ্রাপ্ত ব্যক্তির এই জীবনে এক পরম শান্তির অনুভব হয়, যা জাগতিক কামনা বাসনার পরিতৃপ্তিজনিত সুখের মতো কখনোই নয়। এ কারণে সাধারণ অভিজ্ঞতার সাহায্যে নির্বাণকে বর্ণনা করা কখনোই সম্ভব নয় বলে মনে করা হয়।